আসসালামু আলাইকুম। আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ক্যালকুলেটর তৈরি করছিলাম। ক্যালকুলেটর তৈরি করার সময় কিন্তু আমাদের একটা এলিমেন্টের পাশে আরেকটা এলিমেন্ট রাখতে হয়েছিল। অর্থাৎ এলিমেন্ট গুলো আসলে রো ওয়াইজ রাখতে হয়েছিল। আমাদের মনে আছে ঠিক কিনা যে আমরা কিভাবে এটা তৈরি করছিলাম? যাই হোক, ওয়ান বাই ওয়ান আবার একটু রিক্যাপ করি। আমরা একটা কন্টেইনার নেই। কন্টেইনার কন্টেইনারের ভিতরে কিছু আমরা আইটেম নিতে পারি। আইটেম, তার ভিতরে আমরা এরকম আইটেম আসলে 10টা নিতে পারি ফর এক্সাম্পল। ওকে, আইটেমগুলো নিলে আমাদের হয়তো এরকম দেখাবে। তো আমরা আইটেমের জন্য একটু ডিজাইন দেই। ডিজাইনের মধ্যে প্রথমে আমরা আসলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার রেড। ওকে, আমাদের হয়তো একটু মার্জিন দিতে হবে। আমরা মার্জিন দিচ্ছি খুবই অল্প পরিমাণ, 5 পিক্সেল মার্জিন দিচ্ছি। এবং এটার আসলে আমরা উইথটা কমাই দিই। উইথ আমরা দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল হওয়ার পরেও এটা কিন্তু আসলে একটার পরে আরেকটা আসতেছে না, যদিও স্পেস আছে। আসলে ডিপ এলিমেন্ট গুলো ব্লক এলিমেন্ট হওয়ার কারণে এটা আসে না, আমরা আগে থেকেই জানি। এইটা চাইলে আমাদের ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। আমরা ডিসপ্লে দিয়ে দিতে পারি ইনলাইন ব্লক। এটা যখন আমরা দিয়েছিলাম তখন আসলে এইরকম আসতেছিল। আমরা কন্টেইনারেরও একটু সাইজ দিয়ে দিচ্ছি। কন্টেইনারের আমরা উইথ দিচ্ছি, এটা হচ্ছে 500 পিক্সেল, এবং আমরা হাইট দিচ্ছি এটা 400 পিক্সেল, এবং আমরা আগের মতোই ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি গ্রিন। ওকে, আমরা আরেকটু ছোট করে ফেলি। ওকে, আসলে এখানে অনেক কিছু ওভারফ্লো করতেছে, আমরা এটাকে 100% করে দেই। কিছুটা জুম আউট করতে হবে বলে মনে হচ্ছে। 100% আসলে অনেক ছোট। ওকে, তাহলে আমরা উইথটা একটু 80 পিক্সেল করে দিই, এবং হাইটটা আসলে আমরা 40 পিক্সেল করে দিই। তাহলে আমরা আসলে ইনলাইন ব্লক দিয়ে কিন্তু আমরা আসলে এরকম সাইড বাই সাইড একটার পরে আমরা বসাইতে পারতেছিলাম। এবং আমরা সেখানেও দেখাইছি যে মিডিয়া কুয়েরি দিয়ে কিভাবে আমরা আসলে একটা একটা রোতে 2টা 3টা 4টা এরকম আসলে আমরা বসাইতে পারি। ক্যালকুলেটরের জন্য আমরা 4টা বসাইছিলাম। এরকম ভাবে আসলে ইমেজ গ্যালারি তৈরি করা যেতে পারে। প্রতিটা লাল বক্স যদি একটা করে ইমেজ হয়, তাহলে আমরা আসলে এটা ছোট বড়তে আসলে বিভিন্ন ইমেজের একটা রোতে বিভিন্ন সংখ্যক ইমেজ দেখার একটা পসিবিলিটি আছে আসলে। যাই হোক, যে ব্যাপারটা বলতে চাইতেছি যে এই যে ইনলাইন ব্লক, এইটা দিয়ে যদিও আমাদের কাজ চলে, বাট এর বেশ কিছু লিমিটেশন আছে। অর্থাৎ ডিসপ্লে ইনলাইন ব্লক এইটা আসলে খুব বেশি ফ্লেক্সিবল না। ফর এক্সাম্পল, আমরা যদি চাই যে আমাদের যে এই যে লাল বক্সগুলো আছে এই সবাই আসলে গ্রিন বক্সের সেন্টারে থাকবে আর কি। ওকে, এখানে তো যেহেতু কর্নার থেকে শুরু হয়েছে বাট সেন্টারে আসে নাই। এটার জন্য হয়তো আমাদের অনেক পরিশ্রম করা লাগতে পারে এক্ষেত্রে। অর্থাৎ প্রতিটা এলিমেন্টের, স্পেশালি 1 নম্বর এলিমেন্টের উপরে আমরা অনেক মার্জিন টার্জিন দিয়ে দিতে পারি। এটা খুব একটা ভালো ওয়ে না আর কি। সে কাজটা আমরা করতে পারবো না। তাছাড়া আমরা মনে আছে মিডিয়া কুয়েরি লিখছিলাম। মিডিয়া কুয়েরির সময় আমরা আসলে এরকম কিছু একটা লিখছিলাম, @media, তারপরে লিখছিলাম এন্ড তার ভিতর আমরা লিখছিলাম কিন্তু ম্যাক্স উইথ এইটাতে আমরা বলে দিছি ফর এক্সাম্পল 500 পিক্সেল। অর্থাৎ 500 পিক্সেল যখন আমাদের ব্রাউজারের উইথ হবে তখন আমরা একটা ডিজাইন দিতে চাই। সেই ক্ষেত্রে আমরা আসলে আইটেমের ডিজাইনটা দিয়েছিলাম এইরকম। আমরা তো চাইলে আসলে একই রোতে কয়টা রাখতে চাই সেটা আমরা দেখাতে চাই। ফর এক্সাম্পল, এখানে সিম্পল কেসের কথা চিন্তা করতেছি যে 500 পিক্সেলের ক্ষেত্রে আমরা আসলে উইথটা 100% দিয়ে দিতে চাই আর কি। ওকে, এই ক্ষেত্রে যদি আমরা আসলে ছোট করি, তাইলে আসলে এই যে 500 পিক্সেলের ছোট অথবা 500 পিক্সেল সমান হলে এটা 100% উইথ হয়ে এরকম হয়ে গেছে আর কি, এবং বড় করলে এটা ঠিকই আসলে এরকম হয়ে গেছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে আমরা এই যে ছোট করলাম, ছোট করলে আমাদের দেখাইতেছে যে এটা কলাম মানে একটার পরে আরেকটা নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হয়েছে যে প্রতিটা এলিমেন্টকে 100% করতে হয়েছে, এবং এই 100% করতে গিয়ে জিনিসটা দেখতে একটু খারাপ দেখাইতেছে। ফর এক্সাম্পল, এটা যদি একটা ইমেজ হয় এবং আপনি যদি ইমেজকে 100% বড় করে দেন, তখন কিন্তু সেই ইমেজটার অরিজিনাল সাইজ থাকবে না আর কি। ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে। সো
এইটা একটা সমস্যা আসলে। তো আমরা আপাতত ২ টা মাইনর সমস্যার কথা চিন্তা করতেছি যে এদেরকে আমরা সেন্টার করতে পারতেছি না। অথবা আসলে প্রতিটা রোতে একটা নিয়ে আসার জন্য আমরা একটা ভালো ফ্লেক্সিবিলিটি পাইতেছি না আরকি। সো এইজন্য আসলে বা আরো বেশ কিছু কারণ আছে, আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পারি। সো আমরা আসলে ডিসপ্লেটা ইনলাইন ব্লক এইটা ইউজ না করে আমরা এই কেসগুলোতে আমরা ফ্লেক্স বক্স ইউজ করতে পারি আরকি। সো আমরা সিম্পলি এইটাকে আমরা কমেন্ট করে দিতে পারি। অর্থাৎ ফ্লেক্স ইউজ করার জন্য আমাদের সবসময় এই কন্টেইনারের উপর ফ্লেক্স বক্সটা অ্যাপ্লাই করতে হবে আরকি। সো আপনাকে আইটেমের উপর কিছু করার দরকার নাই। আপনাকে এইখানে এসে বলতে হবে যে ডিসপ্লে এটা হইতেছে ফ্লেক্স। সো আমি এখনো সেভ করি নাই আরকি। সো তার আগে আসলে এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক এটা থাকুক বা না থাকুক, ফ্লেক্সের ক্ষেত্রে এটা ম্যাটার করে না। সো আপনি চাইলে এটা কেটেও দিতে পারেন। সো কেটে দিয়ে যখন এটা সেভ দিবেন তখন দেখতেছেন যে আসলে একই এইরকম চলে আসছে, বা বাই ডিফল্ট এটা একই রো বরাবর সবাই আছে। আপনি চাইলে এটা নোড অ্যাপ করে দিতে পারেন। ফ্লেক্স নোড অ্যাপ করে দিলে এটা পরপর আসতেও পারবে। সরি, আসলে র‍্যাপ করতে হবে আরকি। সো ফ্লেক্স আমরা বলে দিতে পারি ফ্লেক্স র‍্যাপ। সো এটা যখন বলে দিব তখন দেখা যাচ্ছে যে এটা আসলে ভেঙে ভেঙে যাবে, পরের রোতে আসবে। সো এটা এরকম ভেঙে ভেঙে আসছে। যদিও এটা অনেক পরে দেখাইতেছে, মাঝখানে অনেক গ্যাপ দেখাইতেছে। সো এগুলো সবকিছু আসলে নিয়ন্ত্রণ করা যায়। সো এই গ্যাপটা আমরা এমনিতেই হাইটটা মুছে দিয়ে আমরা আসলে গ্যাপটা সরাই ফেলতে পারি। আর অথবা হাইটটা থাকলে আমরা সো অ্যালাইন কন্টেন্ট আসলে স্টার্টে দিয়ে দিতে পারি আরকি, ফ্লেক্স স্টার্টে দিতে পারি। সো এটা দিয়েও আসলে আমরা করে ফেলতে পারি এটা। তাহলে জাস্ট একটু আমরা বলি যে আমরা কি করলাম, আমরা কিছুই করি নাই। কন্টেইনারের উপরে আমাদের দিতে হবে আসলে এই কয়েকটা লাইন লিখতে পারি আর কি। ডিসপ্লে ফ্লেক্স র‍্যাপ করতে পারি যদি আমরা মাল্টিপল রো চাই, আর আসলে অ্যালাইন কন্টেন্ট ফ্লেক্স স্টার্টে দিতে পারি, তাহলে আসলে এরকম দেখাবে। আর হচ্ছে এইখানে যে ব্যাপারটা বলতেছিলাম যে আমরা যখন আসলে স্ক্রিনটা যখন ছোট করা হবে তখন আমরা এইটা এরকম 100% উইথ নিতে চাই না আর কি। সেটা যদি আমরা আসলে সিম্পলি করতে চাই তাহলে আমরা আসলে এইখানে এসে বলতে পারি যে আইটেমের ক্ষেত্রে উইথ দিয়ে আমরা কোনো কথাই বলবো না। ইনফ্যাক্ট এটা আইটেমের জন্য না আর কি, এটা আমরা সবই আসলে কন্টেইনারের জন্য আর কি। সো কন্টেইনারের জন্য আমরা বলতে পারি যে ফ্লেক্স ডিরেকশন, এই যে ফ্লেক্স ডিরেকশন, তারপর আমরা বলে দিতে পারি আসলে কলাম। ঠিক আছে, এই যে দেখেন আমরা যদি কলাম বলে দিই তাহলে আসলে এই যে একই কলাম বরাবর সবাই আসবে। এখানে যেহেতু আমরা আসলে র‍্যাপ করছি, অর্থাৎ আমাদের গ্রিন বক্সের একটা লিমিটেড হাইট দিয়ে রাখছি। সো হাইটটা আমরা কেটে দিতে পারি। তাহলে দেখেন আসলে আমাদের সবকিছু একটা কলাম বরাবর আসছে এবং এদের সাইজ কিন্তু 100% নিতে হয় নাই। সো অরিজিনাল যে সাইজ সেই সাইজটাই আমরা আসলে রেখে দিতে পারছি। সো ফ্লেক্স বক্স একটু আধুনিক হচ্ছে একটা প্রপার্টি আর কি সিএসএস এর, প্রবাবলি সিএসএস 5 এরই আসলে, মানে মডার্ন সিএসএস এর, এবং এটা অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেয় আপনার, এবং মডার্ন ডেভেলপমেন্টে এই ফ্লেক্স বক্সটাই আসলে অনেক প্রচুর ব্যবহার আসলে লক্ষ্য করা যায়। সো আজকে এখন জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেবো আর কি যে ফ্লেক্স বক্সের, আমরা বিস্তারিত পার্ট 2 তে আরো একটু কথা বলবো আর কি। সো আমরা আবার আসলে নরমাল মোডে ফেরত আসলাম। এখন আমরা আরো 2-1টা জিনিস শুধুমাত্র দেখি যে কি করা যায়। মানে ইনফ্যাক্ট আপনি যদি চান যে আপনি HTML যা লিখছেন HTML এর হাত দিতে চাইতেছেন না, আপনি চাইতেছেন যে এগুলোকে রিভার্স করতে, অর্থাৎ 1 নাম্বারটা আসলে এই শুরু থেকে দেখাবে, তারপর 2 নাম্বার দেখাবে, তারপর 3 নাম্বার দেখাবে, এইভাবে যদি চান এটাও চাইলে আপনি করতে পারেন। সো ফর এক্সাম্পল ফ্লেক্স ডিরেকশন এইটা যদি বলে দেন রো রিভার্স, এই যে রো রিভার্স এটা যদি বলে দেন তাহলে দেখেন আসলে এটা আসলে এক হচ্ছে এই পাশ থেকে শুরু হয়েছে, অর্থাৎ জিনিসগুলো উল্টে গেছে আর কি। প্রবাবলি এটা আপনার কাছে মিনিংফুল কিছু মনে হইতেছে না। এইটা মিনিংফুল মনে হইতে হলে আসলে আপনাকে এটার র‍্যাপিংটা বন্ধ করে দিতে হবে, তাইলে আপনি বুঝবেন যে এটা মিনিংফুল কিছু হয়েছে। ফর এক্সাম্পল এই যে র‍্যাপটা বন্ধ করে দিলে 10 নাম্বারটা প্রথমে, তারপর 9, এইভাবে আসলে শেষে 1 নাম্বার চলে আসবে। শুধু রো রিভার্স না, আপনি চাইলে আসলে কলাম রিভার্সে ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল এইখানে এসে আমরা বলে দিতে পারি কলাম রিভার্স, এটা যদি বলে দেন তাহলে আসলে কলাম বরাবর আমরা আমাদের যেরকম প্রথমে 1টা তারপরে 2 ছিল, এখন আসলে 10টা আগে আসছে, যদিও এখানে কিন্তু 10 আগে নাই, 1টা আগে ছিল আর কি।
সো এইরকম অল্প কিছু সিএসএস প্রপার্টি দিয়ে আপনি আসলে পুরো আইটেমগুলো, অর্থাৎ চিলড্রেন যারা আছে এই চিলড্রেনগুলো বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্নভাবে আসলে এদেরকে সাজাইতে পারেন আর কি। সো আপনাকে যদি বিভিন্ন স্ক্রিন সাইজের উপর বেস করে যদি আপনাদের এগুলো চেঞ্জ করতে হয়, আপনি সিম্পলি আসলে মিডিয়া কুইরি এখানে এসে অল্প একটা সিএসএস প্রপার্টি লিখে, আপনাকে এইচটিএমএল হার্ড দিতে হবে না, শুধুমাত্র সিএসএস এর অল্প একটা প্রপার্টি লিখে হিউজ চেঞ্জ নিয়ে আসতে পারেন আর কি। সো এইরকম এই কারণেই এই যে আপনি বিভিন্ন চেঞ্জ নিয়ে আসতেছেন খুব অল্প পরিশ্রমেই, সো এইটার যে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে সেই ফ্লেক্সিবিলিটি থেকে আসলে ফ্লেক্স বক্স একটা কথাটা আসছে আর কি। সো ফ্লেক্স মানে আসলে ফ্লেক্সিবল একটা কন্টেইনার, যে কন্টেইনার চাইল্ডগুলোকে আপনি বিভিন্ন ওয়েতে অর্গানাইজ করতে পারেন আর কি। সো আমরা ডিসপ্লে ইনলাইন ব্লকের চেয়ে এইটা আসলে অনেক সময়ই এখন প্রিফার করতেছি আমরা, বা ইন ফিউচারে যখন আমরা কোড করব তখন আসলে করে ফেলবো এইভাবে। সো ডিসপ্লে ফ্লেক্স বাই ডিফল্ট যেটা করে, বাই ডিফল্ট আমরা এটাকে যদি একটু কমেন্ট আউট করে রাখি, এগুলো বাই ডিফল্ট যেটা করবে ফ্লেক্স, যে আমাদের কিন্তু এই আইটেমের কিন্তু আমরা কোথাও বলি নাই যে এরা ইনলাইন ব্লক, কোথাও বলি নাই। তার মানে বাই ডিফল্ট এরা কিন্তু আসলে ব্লক এলিমেন্ট হইলেও ডিসপ্লে ফ্লেক্স আপনি যখনই প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স বলবেন সকল ব্লক এলিমেন্ট তখন অটোমেটিক্যালি ইনলাইন ব্লক হয়ে যায় আর কি, এবং সবাই পাশাপাশি বসতে থাকে। এটা হচ্ছে বাই ডিফল্ট। তার মানে এখন থেকে আপনি যদি কোনো এলিমেন্টগুলোকে রো ওয়াইজ সাজাইতে চান তাহলে সিম্পলি একটা কন্টেইনারে রাখতে হবে, একটা কন্টেইনার এলিমেন্টগুলো রেখে ডিসপ্লে ফ্লেক্স বলে দিতে হবে আর কি। আর অন্য কিচ্ছু করার দরকার নেই, ইভেন এগুলো আপনি কেটে দিতে পারেন, এগুলো কোনো কিছুরই আসলে দরকার নেই, অটোমেটিক্যালি এগুলো আসলে ইনলাইন ব্লকের মতো আচরণ করবে আর কি। ওকে, সো আমরা এটা আসলে ইন্ট্রোডাকশন হিসেবে আমরা চিন্তা করতেছি, এরপরে আসলে আর কি কি প্রপার্টি আছে ফ্লেক্স বক্সের আমরা সেইগুলো আসলে এক্সপ্লোর করব। সো থ্যাংক ইউ।